হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি এখন যাব পাখি দেখতে একটা দাদার সাথে। চলো, বাড়িতে রেডি হয়ে গেছে, ঠিক আছে, লেটস গো। ওখানে গিয়ে কথা হবে দাদার দোকানে, যে দাদা কী কী পাখি বিক্রি করে, কী পাখি আছে সেগুলো দেখাবো, আর দাদা কার বাড়িতে যাবে পাখি আনতে সেগুলোও দেখাবো। চলো। হঠাৎ এসে দেখি দাদার দোকানে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, দাদা কোথায়? বলে ওপারে আছে। চারিদিকে এলোমেলো হয়ে পড়ে আছে, আর দাদা পাখি দেখি সব বাইরে বৃষ্টি ভিজছে। তা কী করবো, দাদাকে আমি ফোন করলাম, করে জিজ্ঞাসা করলাম, দাদা বৃষ্টি হচ্ছে, তুমি কোথায়? তারপর পাখিগুলো বেশ সুন্দর, মানে আনতে গেছিলো, হয়তো আমার হয়তো আসার আগে আনতে গেছিলো। এগুলো বদ্রি পাখি, ককটেল আছে, ফিন্স আছে, দাদার গোডাউন, দানা ফানা সব আছে এখানে। দাদা নেই এখানে, দাদাকে ফোন করেছি, ফোন করে বললো আসছি। দাদা বললো এসেই যে পাখি আনতে হবে, চল আমার সাথে। আর বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠলাম, বেরিয়ে পড়লাম। দাদা বলছে যে আমরা পাখি আনছি অস্ত্রপাড়া, আর এটা হচ্ছে নেপালগঞ্জ বলে, এটা নেপালগঞ্জ। যাবো আমরা পয়লাইন রোডের দিকে। এটা হচ্ছে সেই রাস্তা পয়লাইন। এতটা সুন্দর ছিল এই রাস্তাটা, কি বলবো, কত সুন্দর দেখো, পুরো লং ড্রাইভ। দাদা বললে ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ ভিডিও করছি একটু। বলে ওখানে গিয়ে একটু পাখির ভিডিও করবো, তুমি একটু বলে দিও। ঠিক আছে, গিয়ে ভিডিও করবি। তারপর ভিডিও করব বলে রেডি হচ্ছিলাম। দাদা বললো যে পাখির মালিককে জিজ্ঞাসা করিস, কারণ অনেক রকম সমস্যা হতে পারে পাখি নিয়ে, কারণ অনেক ফার্মেতে পাখি এলাও মানে ভিডিও করতে দেয় না। তারপর পাড়া গাইড হয়ে গেলাম। এটা কেমন ছিল একটু বলবে? পাড়া গাইড হয়ে গেলাম। ও হো, রাস্তাটা সেই ছিল। মাছ চাষ করে রেখেছে এখানে, আবার অনেক গোলফিশ আছে। দাদা বলছে এসে গিয়েছি, গাড়ি রেখে যাচ্ছি এখন। এই বাড়িটাতে যাব, গিয়ে দেখবো ওপরে কত কি পাখি আছে। সব থেকে নাকি দামি দামি পাখি আছে, দেখি কেমন। দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা একটু ভিডিও করবো। দাদা বললো ঠিক আছে। এই খাঁচাটা বিক্রি আছে দাদার কাছে। তার ওপরে গিয়ে কি বলবো, এতটাই খুশি হচ্ছিলাম যে ধারণার বাইরে। দাদা ঘরে দেখো শুধু পাখি আর পাখি, খিচির মিচির খিচির মিচির খিচির মিচির, এটা মানে কি বলে, অসাধারণ। দাদা ঘরেতে পাখি পুরো ভর্তি। দাদা বলছিল যে এখানে সেট আপগুলো করবো, এরমভাবে বলছিল। আর ঠিক আছে করো, কোনো ব্যাপার না। দাদাকে বললাম একটু ভিডিও করবো, বললো করো। ভিডিও করতে আরম্ভ করে দিলাম আবার। তারপর এতটা পাখি আর এত রকম কালার আমি দেখে অবাক হয়ে গেছি। এই পাখিগুলো দেখো, এটা দেখো, সব ফিন্সের মানে কোয়ালিটি, এগুলো সব ফিন্স। পাখি নেওয়া হয়ে গেছে ফাইনালি। আমরা বাড়ির দিকে যাব, মানে দোকানের দিকে যাব।
আর দাদা বলছিল আবার একটা নতুন ফার্মে ঢোকা হবে, সেই ফার্মটায় গিয়ে দেখবো কত কী আছে। আর চলে এসেছি সেই নতুন ফার্মেতে, দেখা যাক। দাদা বলছে ভিডিও করার অ্যালাউ আছে কি জিজ্ঞেস করলো, বললো যে করো, অসুবিধা নেই। কাকে বললাম থ্যাংক ইউ। আর আঙ্কেল বললো যে ভিডিও করো, আমার মুখটা বাদ দিয়ে করো। তুমি এই ফার্মের মালিক, তুমি না থাকলে কেমন লাগে? যেমন গাছের ফুল, বুঝতে পেরেছো কাকা? তা বললো ঠিক আছে করো, অসুবিধা নেই। আর এই ফার্মেতে এত পরিমাণ গোল্ডেন ফিঞ্চ আছে, দেখ কত সুন্দর কালারগুলো গোল্ডেন ফিঞ্চে। দাদা বলছে আমার মুখ তো ভিডিও করবি না। আমি বললাম ঠিক আছে, তোমার তো ভিডিও আগে করতে হবে, তুমি তো একটা মালিক বলে কথা, তুমি না পাখি নিয়ে গেলে কী করে হবে। আর দেখ গোল্ডেনগুলো কত সুন্দর ছিল, কমেন্ট করে জানাবে। আর আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি তোমরা পাশে থাকলে আরও ভিডিও ছাড়তে পারবো। অনেক জায়গায় যাই, অনেক জায়গায় ভিডিও করি, তোমাদের সাপোর্টে অনেক কিছু। আর কাকাকে বলছিলাম যে কাকা কত বছর হলো পাখি? বলে সবে নতুন। আর একটু মনটা খারাপ, কারণ কত পাখিগুলো নিয়ে চলে যাচ্ছে, এই কারণে মন খারাপ। তাকে বললাম দেখো অনেক পাখি আছে, অনেক, মন খারাপ করে কী হবে, বিক্রি করতে হবে না, টাকা লাগবে তোমার, বিক্রি করতে হবে, এগুলো ব্যাপার আছে। অনেক পাখি দেখো, মজা লাগবে, মন ভরে যাবে। বন্ধুরা আমার ফেসটা কেমন লাগছিল বলো? দাদা তো বলছিল সেই লাগছে, আমি তো হেসে নিলাম মুচকি। আর কাকা বলছিলাম যে কাকা এদিকে রাখাও, আর মুখ ঘুরিয়ে রেখেছে। চলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।